জাল আছে, বল আছে, গোলও আছে, আছে খেলোয়াড়, গোলকিপার, কিন্তু মাঠ নয়, খেলার স্থান জল। চলছে ওয়াটার পোলো। ছবিটা মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের। সোমবার 34তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার। ওয়াটার পোলো সহ সাঁতার এবং ডাইভিংয়ের আরও 48টা ইভেন্ট হবে এবারের জাতীয় সাঁতারে। মোট 67টা দলের 595 জন সাঁতারু অংশ নিচ্ছে 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার প্রথম দিনই হয়েছে মোট 5টা জাতীয় রেকর্ড। পুরুষদের সাঁতারে একাই 2টা রেকর্ড ভাঙেন নৌবাহিনীর কাজল মিয়া। সম্প্রতি ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া মাহফিজুর রহমান সাগরের 9 বছর আগের রেকর্ডও ভাঙেন কাজল। একই বাহিনীর রাফিও গড়েছেন 2টা জাতীয় রেকর্ড, একটা ব্যক্তিগত ইভেন্টে এবং অন্যটা ছেলেদের দলগত 400 মিটার ফ্রি স্টাইলে। এবারের জাতীয় সাঁতারে গেলবারের চেয়ে প্রায় ডাবল প্রতিযোগী অংশ নিয়েছে। প্রথম দিনই আবার হলো জাতীয় রেকর্ড, দুয়ে মিলিয়ে শুভ সূচনা প্রতিযোগিতার। এইবারে পার্টিসিপেন্ট যদি দেখেন 600-এর উপরে এবং গত বছর ছিল 300+। তো তার মানে সাঁতারের উন্নতি হচ্ছে দেশে, এবং সাঁতারের যে বাংলাদেশে যে গ্রামে গঞ্জে সাঁতারের দূরপাল্লা করে থাকি আমরা, তারপরে আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি, ঢাকার বাইরেও ট্যালেন্ট হান্ট করে থাকি। এইবার ট্যালেন্ট হান্ট হয়েছে বা হবে আরও, এবং সেটা কন্টিনিউয়াস ট্রেনিং দেওয়া হয়। এসবের মাধ্যমে প্রতি বছরই আমাদের রেকর্ড ভঙ্গ হচ্ছে। তবে দিনে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে মেয়েদের দলগত 400 মিটার ফ্রি স্টাইল প্রতিযোগিতা। পুরো স্টেডিয়ামে সবচেয়ে বেশি আলোড়ন তুলে এই ইভেন্টে স্বর্ণ জিতে জাতীয় রেকর্ডও গড়েছেন নৌবাহিনীর মাইশা, জুথি, অ্যানি ও সোনিয়া। দিন শেষে পদকপ্রাপ্তদের হাতে মেডেল তুলে দেন প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। কিন্তু এই জাতীয় রেকর্ডধারীদের জন্য বরাদ্দকৃত অর্থ পুরস্কার শুনলে আপনি আঁতকে উঠতে বাধ্য। যে কোনো ইভেন্টে সোনা জিতলে প্রতিযোগী পাবে 2000 টাকা, রূপায় 1000 আর ব্রোঞ্জে পাবেন 500 টাকা। রেকর্ড ভাঙলে অবশ্য পাবেন 5000। সরকারকে বলবো আর একটু বাজেট যদি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের জন্য করা হয়, তাহলে অ্যাক্টিভিটি আর একটু বাড়ানো যায়। এবারের প্রতিযোগিতার বাজেট 42 লাখ টাকা, যার 25 লাখই দেবে স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। এই অর্থ দিয়ে কোনো জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা কঠিন চ্যালেঞ্জই বটে। তার উপর ডিজিটাল স্কোরবোর্ড না থাকায় সুইমারদের প্রকৃত স্কোর যাচ্ছে না নির্ণয় করা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ মনোযোগ এই ডিসিপ্লিনের পাওয়া উচিত। কে জানে, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে নদীমাতৃক এই দেশ থেকেই উঠে আসতে পারে প্রথম অলিম্পিক মেডেল উইনার। ফয়সাল হাবিব, ৭১।